আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের একেবারেই সামনে। গত 2 মাস আগেও যখন বাঁধ আটকানো ছিল, তখন কিন্তু সামনে আপনারা দেখেছেন যে বিস্তীর্ণ জলরাশি ছিল, পানিতে পরিপূর্ণ ছিল পুরো এলাকা। বাঁধ ছেড়ে দেওয়ার পরে শুধুমাত্র যে নদী আছে, সেই নদীতেই কিছু মাছ আছে এবং সেই নদীতেই সামান্য পরিমাণ পানি আছে, বলতে গেলে 1 বুক পানি হবে। এবং এই নদীর বিভিন্ন পয়েন্টে এলাকার যারা মানুষ আছে তারা বাঁশের ঝাড় দিয়ে রেখেছিল, যেটাকে আমরা বলি কাটাল মারা বা ঝাড় মারা। তো আজকে একেবারেই বাঁধের সামনেই একটা জায়গায় মাছ ধরা হচ্ছে, এখানকার কাটাল মারা হচ্ছে। তো আশা করা যায় আজকে এখান থেকে ভালো মাছ পাওয়া যাবে। আজকের মাছ ধরার পর্বটি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা আজকে একেবারেই বাঁধের সামনেই আছি এবং এই জায়গাটাতে আশা করা যায় যে আগের থেকে ভালো মাছ এখানে পাওয়া যাবে। বিশেষ করে দেশি প্রজাতির মাছ এখানে অনেক বেশি পরিমাণে পাওয়ার কথা। তো যে ঝাড় ছিল সেটা কিন্তু জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং মাঝখানের যে ঝাড়গুলো আছে সেগুলো কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে। দেখুন, ঝাড়গুলো উঠানোর সময়ও কিন্তু এর নিচে একটা নেট দিয়ে দেওয়া হচ্ছে, যেন ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা মাছগুলো সহজেই কিন্তু এই ঝাড়ের মধ্যে, জালের মধ্যে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বাঁশের যে কঞ্চি আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, বাঁশের ঝাড়। এবং এগুলোতে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির শিং, কই এবং ট্যাংরা মাছ কিন্তু লুকিয়ে থাকে। বদলা ওঠ ঝাড়ি শিখিছে নাকি কাম না? তুই কাম পাচ্ছি, তুই ডাঙ্গা হয়তো না। তোর মতন প্লেয়ার যদি ওঠা যায় তখন মাছ হয়ে গেলে কি বেশি আছে না? হ্যাঁ, মানি ধরেন 3 কেজি হবে, নাইলে 2 কেজি। সব কাজ সবার দ্বারা হয় না রে মানিক রে, বুঝিস? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, এই ঝাড় তুলতে তুলতেই কিন্তু প্রায় 2 থেকে 3 কেজির মতো একেবারে দেশি প্রজাতির ট্যাংরা পুঁটি মাছ উঠে এসেছে। আবারও কিন্তু 2-1টা ঝাড় তুলে ফেলা হয়েছে এবং এগুলোর মধ্য থেকে যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু এই নেটে আটকে ফেলা হয়েছে। সর্বশেষ কিন্তু বাইরে যে জালটা আছে সেটা টান দেওয়া হবে। আশা করা যায় আজকে এখান থেকে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ আমরা পাবো, বিশেষ করে ট্যাংরা মাছ। আস্তে করে মাছ লাগালি লিয়ে আরে মাছলা উপর দিয়ে চলে গেছে বেগের সাথে। কোনো কথা না, 5 কেজি মাছ আর কথা ছিল। বিশ্বাস মোট ঠ্যাঙ্গান বজায় বিজে লোক লাগিয়ে। আরে নেট ধরে থাকবই, ওই ওরকম হুতার রং তো একেবারেই টাটকা দেশি প্রজাতির ট্যাংরা মাছ, শুধু ট্যাংরা মাছ পরিষ্কার করা হচ্ছে মাঝখানের ঝাড়গুলো। এবং আমরা কিন্তু আজকে একেবারে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের সামনেই আছি। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ এই জাল থেকে পাওয়া যায়, এই ঝাড় থেকে পাওয়া যায়। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, যেহেতু এর মধ্যেই প্রচুর পরিমাণে মাছ ঝাড় থেকে উঠে আসছে। শেষ পর্যন্ত ভালো মাছ পাওয়ারই কথা। এবার গোড়া পোতাড়ে যাইছে।
খালি বাঁধে না খালি কথা দেখেন প্রতিটা ঝাড় টান দিলেই কিন্তু প্রায় 2 কেজি 3 কেজি করে মাছ কিন্তু আসছে প্রতিবারই। একেবারেই টাটকা দেশি প্রজাতির ট্যাংরা মাছ। প্রচুর পরিমাণে পাশের ঝাড় এখানে ফেলা হয়েছে। বলকে ডুব দিয়া তারপরে আগুন মাস শেষ পৌষ মাসে পড়ছে ঠান্ডা মনে ফেলা মুরাটা মুড়তে মানে দেখা যায় আরে দেখান এই যে দেখেন তো এই যে এই টেনাটা কোনটা কোনটা বাদি না আছি সম্বন্ধ দিন এই টেনাটা দামে আলাদা ওটা হাফ কেজি হবে গুলশা টাঙ্গা গুলশা ওটা জ্বালা একদিকে পয়া মাছও চলে হচ্ছে না এইটা পয়া মাছ মারিব বাউ ভেলা মাছ হবে এখানে শুধুই দেশি প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো মাছ কিন্তু নাই। সব থেকে বেশি পরিমাণে আছে ট্যাংরা মাছ। ঝাড় কিন্তু তুলতেই আছে, অনেকগুলো বাঁশের ঝাড় দেওয়া হয়েছে এখানে। বোঝালা তো একের বোঝা হ্যাঁ ওইটাই 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 ফটকাপ হয়েছে ফটকাপ ফুরুক মাছ এই বাঁশের ঝাড়ে কিন্তু এই মাছগুলো লুকিয়ে থাকে। জায়গার মতো যাও চিপটা ফিরে ধরে আছে কি আর বোঝা আছে নেটা নাটক নাটক সেটা না ডিসিরা বলে ভালো হইছে ডিসিরা বলে ভালো হইছে না লোক বানা দিও টানো 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 উঠাও ডাঙ্গা টানো কেন করছিস তুই তুমি ঠিকই করছো হে মাল্লা এসে না এঙ্গো ধরিব দাদা আর কটা বোঝা জানলা করে না এই গড়নি মেলা বেশি বোঝা দাম যাইতো না এটি তো জালটা ছাড়া লাগবো ধরিস নে ধরিস তো দেখো এঙ্গো মাঝের সাথে নুকলা করে জালটা উঠে দিব কোনো ধারাধারি করি না খিজে দিছো আইডি মিশন খিজে আওয়াই হানো কও আমাদের সিরি হ্যাঁ ছিল ওই জাবড়া ফেলা দাও ডাঙ্গাত রানো আস্তে রানো ভিজে ভিডিও আছে নি আরে ওই থাম আস্তে আরেকটা দাঁত দিয়ে আছে মালা নরে না হ্যাঁ ওই না শুধুই ট্যাংরা মাছ উঠে আসছে প্রতিটা ঝাড় থেকে। কিন্তু দেখেন প্রতিটা বাঁশের ঝাড় থেকে প্রায় 1 কেজির মতো করে মাছ উঠে আসছে। এখনো কিন্তু পুরো জালটাকে কিন্তু টান দেওয়া হয় নাই। টানি না জালা চিতে যাচ্ছে প্রায় 5 কেজি
বেলা শেষ হওয়ার কারণে আজকে এখানে মাছ ধরা শেষ হয় নাই, আবার কালকে এখানে মাছ ধরা হবে। আজকে আমরা কি পরিমাণ এখান থেকে ট্যাংরা মাছ পাইছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। মাছ হলে তো জাল দেখা জালটা ঘিরে হয়েছে, পরশু দিন ধরে মাছ দেখতে আসি। আমি আগেই আর কম মাছ মাছ তো বাজ আসেই কালাম নেন 2 কেজি নেন, 1 কেজি নেন, 3 কেজি নেন, যদি মন চায় নেন, নাম চলে নাই 1 কেজি নেন বাবু। আর ওই আগো দিয়া দিলু ভাকার দিয়ার কথা। দেখুন একেবারেই টাটকা দেশি প্রজাতির মাছ। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এখানকার মাছ ধরা শেষ হয়নি, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে এসেছে এবং উত্তরবঙ্গে প্রচুর শীত হওয়ার কারণে সন্ধ্যার পরে আসলে এখানে মাছ ধরা সম্ভবও না।